কাল ঝর্ণাকে আবার পাঠালেন না? রানু ভেবেছে আপনি রানুকে সন্দেহ করছেন। আমি? হ্যাঁ, আপনি। সেজন্যই কাল আমাকে রানু বলেছে নাচের স্কুলের টাকাটা আমাকে তুলে নিয়ে যেতে। সে চায় না নাচের স্কুলটা চলুক। না না মাই সাহেব, ব্যাপারটা মোটেও এমন না। আমি এখনই রানুকে ডাকছি। প্লিজ এই কথাটা আপনি রানুকে বলবেন না। কেন? আমাকে বলতে মানা করেছিল, তবুও আপনাকে বললাম। তার চেয়ে বরং ভালো হয় আমি বরং অস্ট্রেলিয়াতে চলে যাই। আমি সরি মাই সাহেব, রানু যদি এই কথা আপনাকে বলে থাকে। আসলে সন্দেহ আমি ঠিকই করেছি, তবে রানুকে না, আপনাকে। আর সেজন্য এখন আমি অনুশোচনাও করছি। আপনি শুধু এই বিয়ের আয়োজনে থাকবেন না, নাচের স্কুলের সাথে সব সময় ওতপ্রোতভাবে জড়িত থাকবেন। নিন, খেয়ে নিন। তাই সই রাহাত সাহেব। আজকে আমার মামলা এখনো কোর্টে ওঠেনি কেন? আপনি বসুন মিস চৌধুরী। আমি এখানে বসতে আসিনি মিস্টার বাশার, আমি উত্তর জানতে এসেছি। আমার জামিন এখনো হয়নি কেন? আজকে কোর্টে মামলাটা প্রেস করতে কিছু সমস্যা ছিল, আর সেই সমস্যা ওভারকাম করার জন্য আমার মা আপনাকে টাকা দেয়, তাই না? ঠিক আছে, তাহলে কালকেই। এই সপ্তাহে আমি কোনো তারিখ পাইনি। আপনি আমার উকিল হয়ে আমার সাথে মিথ্যাচার করছেন। আমি আসলে কোনো মিথ্যা বলছেন আপনি। কিন্তু কেন? আপনাকে আমার মা আমার উকিল হিসেবে নিয়োগ দিয়েছে, তাহলে আপনি কার কথায়? আমার মা আপনাকে বলেছে, তাই না? কিন্তু কেন বলেন? কেন? আপনার মায়ের কিছু প্ল্যান আছে, আপনার ভাইয়ের বিয়ে। এই মুহূর্তে আপনি যদি জামিন পেয়ে যান তাহলে সেই প্ল্যানে আপনি ঝামেলা করতে পারেন, আমি এতটুকুই জানি। আর এই কাজে আমার মায়ের সাথে ওই দুই বোন আছে, অনিমা, অন্তরা। বাহ, চমৎকার। আমি থাকলে প্ল্যানে ঝামেলা হবে, আর অনিমা আপু, অন্তরা থাকলে আমার মা এই বোকামি করে কি করে? আমি তাহলে একেবারে আগামী সপ্তাহে আসি। দাঁড়ান, কিছু বলবেন? আমার মা আপনাকে আমার উকিল হিসেবে নিয়োগ দিয়েছে, তাই না? তাহলে এখন আমি আপনাকে একটা কাজ দেব। কি কাজ? আপনার জন্য পানির মতো সহজ একটা কাজ, তবে এই কাজটার ব্যাপারে যেন আমার মা, অনিমা আপুরা কেউ কিচ্ছু না জানে। থ্যাঙ্কস। কিছু অর্ডার করবেন ম্যাডাম? গেস্ট আছে। ঠিক আছে। এসো মা, এসো। কি সুন্দর লাগছে তোমাকে আজকে। বসো বসো। এক্সকিউজ মি, অর্ডারটা নিয়ে যান প্লিজ। এত ব্যস্ত হবেন না। কেন ব্যস্ত হব না? আমার মা এসেছে না, দেখো দেখো মেয়ের হাসি দেখো। এমন হাসি আমার মা হাসতেন, আমাদের ছেড়ে বড্ড আগে চলে গেল। আমি তো আর যাচ্ছি না, আমি আছি। হ্যাঁ,
তাই তো, তুমি তো আছোই। ও হ্যাঁ, কি অর্ডার করবো বলো? আপনি যেটা ভালো মনে করেন। আমি আমি তো শুধু স্যুপ খাবো। আমিও স্যুপ খাবো তাহলে। সে কি কথা, তুমি শুধু স্যুপ খাবে কেন? হ্যাঁ মা, দুটো স্যুপ। জি ম্যাডাম। আমি আসলে খুবই দুঃখিত আন্টি। হুম? মা, দুঃখিত আমি। আপনার আগে আমার এখানে আসা উচিত ছিল। ঘড়ি ধরে ঠিক টাইমলি এসেছিস মা। আমি তোর সাথে দেখা হবে এই চিন্তায় একটু জলদি চলে এসেছি। এক্সকিউজ মি। হ্যালো, আমরা কিন্তু ফরহাদকে ঠিকানা বলে দিয়েছি, যে কোনো সময় পৌঁছে যাবে। বাহ, খুব খুশির খবর তো। তাই একটু আগে আমাকে বলতে পারতে। আন্টি, আমার আবার মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছিল, মোবাইলে চার্জ দিয়ে তারপর আপনাকে ফোন করলাম। ঠিক আছে। কাজ হলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন আন্টি। না, আর কথা বলতে পারবো না। আমার বৌমা যে সামনে বসে আছে। রাখছি এখন। কি হলো, কি বললো? কে? না না, দরকারি কেউ না মা। একটা খুশির খবর বলছিলেন যে? ইয়ে, খুশির খবরই তো। আমার একমাত্র ছেলের বিয়ে হচ্ছে, তাও আবার তোমার মতো ফুটফুটে একটা পরীর সাথে। এর সামনে তো সব খবরই ম্লান। কাউকে খুঁজছেন? ডাকবো ওয়েটারকে? না না, বিথি, আমরা আমাদের আসল কাজটা না হয় এখনই সেরে ফেলি, তাই না? আসলে টাকাটা নিয়ে আমার কিছু বলার ছিল। তোর কথা পরে শোনা যাবে, আগে আমি টাকাটা দেই, কেমন? ম্যাডাম স্যুপ। হয়েছে তোমার সুবিয়া, এখন যাও তো এখান থেকে। কোনো সমস্যা ম্যাডাম? আরে একটু দেখি, আচ্ছা বেয়াদব, আমার মুখে মুখে কথা বলে। যেতে বলেছি না তোমাকে এখান থেকে, যাও। আপনি প্লিজ যান এখান থেকে। টাকাটা নিয়ে আমার কিছু কথা ছিল মা। একবার বললাম তো, পরে শুনবো তোমার কথা। টাকাগুলো ব্যাগে ভরে ফেল। টাকা নেওয়ার জন্য আমি কোনো ব্যাগ আনিনি। আনিনি মানে? আনিনি কারণ টাকাটা আমার লাগবে না। এসব কেমন কথা? লাগবে না মানে কি? টাকাটা আমি জোগাড় করে ফেলেছি। কিন্তু তোমার তো আমার কাছ থেকে টাকা নেবার কথা। এই বাজারে তোমাকে কে দিয়েছে এত টাকা? বিথিকে টাকাটা আমি দিয়েছি মা। তুই দিয়েছিস মানে? হ্যাঁ মা, আসলে হয়েছে কি জানো, আমরা অনেক আগে থেকেই দুজন দুজনের কাছে শপথ নিয়েছি যে কেউ কারো কাছে কিছু লুকোবো না। বিথি আমাকে সব বলেছে মা। কাজটা তোমার একদম উচিত হয়নি মা। আমার ছেলে এখনো অফিসে ঢোকেনি, এতগুলো টাকা জোগাড় করা ওর জন্য কষ্টকর। সেই জন্যই আমি বলেছিলাম। আপনি তো আমাকে বলেছিলেন ওয়াসিমকে টাকা দিতে হবে
এটা শুনলে ফরহাদ রাগ করবে। ইয়ে বলেছিলাম নাকি কি জানো, আমার তো মনে পড়ছে না। টাকাগুলো ব্যাগে ভরে রাখো মা। টাকা যখন পেয়েছো তখন আমাকে এখানে ডাকার মানে কি বিথি? তোমার কাছ থেকে আমি এর চেয়েও বেশি কিছু আশা করেছিলাম। বেশি তো আমিও আশা করেছিলাম মা, তোমার কাছ থেকে। আর বিথিকে আমিই বলেছিলাম এখানে আসতে। তুই বলেছিস আসতে? কেন? আমি একটু আসছি। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিথি আবার কোথায় গেল? কি হচ্ছে সেটা কি সত্যি তুমি বুঝতে পারছো না মা? কি বলতে চাস তুই? আচ্ছা, আমার কাছে বিথি সম্পর্কে অবিশ্বাস কেন তৈরি করতে হবে তোমার? তোর কি মাথা খারাপ হয়েছে? যা মুখে আসছে তাই বলছিস মাকে? তুমি যদি আমাদের দুজনের বিয়েটা মেনে নিয়ে না থাকতে পারো তাহলে এখনো সময় আছে, স্পষ্ট করে বলো মা। তোর সাথে কথা বলার রুচি হচ্ছে না আমার ফরহাদ। আমি শুধু বিথিকে সাহায্য করতে চেয়েছিলাম, ওর পরিবারের কথা ভেবে, এর বেশি আর কিছু না। আর তুই কোনো প্রমাণ ছাড়াই আমাকে... আমি এখন বাসায় যাব। মোবাইলটা নিতে ভুলে যাচ্ছ মা। কি করছিস তুই? একটু আগে তুমি প্রমাণ চাচ্ছিলে না, তোমাকে প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। ওয়েট। কাজ হয়েছে তো আন্টি? ফরহাদ দেখেছে তো সবটা? হ্যালো হ্যালো আন্টি, হ্যালো আন্টি, কাজ হয়েছে? কাজ ঠিকঠাক মতো হয়েছে অনিমা আপু। কে? আমি দেখেছি সবকিছু। আমার দেখা নিয়েই তো কথা হচ্ছে, তাই না? কায়সার ভাই আজকে সকালে আমাকে জানায় বাড়িতে কোনো একটা ষড়যন্ত্র চলছে, আর সেটা বিথিকে নিয়ে। কারণ আজ সকালে তোমার আর অনিমাপুর কানাকানি করার সময় বিথি নামটা শুনে ফেলে কায়সার ভাই। ফরহাদ আসলে ওকে একটা খবর দিতে হবে। কিসের খবর? বিথির খবর। কাছে আসো। পরে আমি বিথির সাথে কথা বলে সবটা বুঝতে পারি। এদিকে অন্তরা আর অনিমা আপু আমাকে দেখে দেখে এমন কাঁচা একটা নাটক করলো যাতে আমি আরো ক্লিয়ার হয়ে গেলাম আমার বিথিকে নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে। বিথিকে ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে, আর আমার চোখে ওকে ছোট করার চক্রান্ত হচ্ছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো মা, দিন শেষে আবার যা চাইনি সেটাই হলো। তোমাকে আবারও ছোট হতে হলো তোমার নিজের সন্তানের কাছে। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন শাস্তি আর কিছু কি আছে মা? আমি বিথিকে ভালোবাসি মা, ভালোবাসি আমি বিথিকে। বিথিকে ছাড়া আমি কারোর সাথে সংসার করতে পারবো না। এই সত্যটা কি তোমার মেনে নিতে এত কষ্ট মা? আমার ভুল। হ্যাঁ, অনেক বড় ভুল হয়েছে তোমার, আর সেজন্য তোমার বিরুদ্ধে কঠিন একটা সিদ্ধান্তের কথা ভেবেছিলাম আমি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে কেন আমি সরে এসেছি জানো মা? সরে এসেছি কারণ এই বিথি আমাকে বলেছে তোমাকে আবার সুযোগ দিতে। আবার ওর বিশ্বাস তুমি একদিন বদলাবে।
কিন্তু আমি তো সেটা বিশ্বাস করি না মা। আমার ধারণা এই কাজ তুমি সুযোগ পেলে আবারও করবে। দেখ বাবা, আমি আমি সত্যি আর যদি তুমি এরপর আর কখনো আমাকে আর বিথিকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করো, আমি কিন্তু বিথির কোনো অনুরোধ আর সেদিন শুনবো না মা। মনে রেখো, এটাই আমার শেষ কথা আর এটাই আমার ফাইনাল ওয়ার্নিং। তোমার স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে মা, খেয়ে নাও। চলো। কি ব্যাপার, আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে তোমাকে? খুশি হব না তো কি, আমার বোনের বিয়ে। কিন্তু তোমাকে দেখে মনে তো হচ্ছে বিয়েটা তোমারই। আপনি ধরেই নিন না বিয়েটা আমারই, তাতে কোনো সমস্যা আছে? না, আমার আবার কি সমস্যা হবে? তাহলে চুপটি করে কাজ করুন। বাহ, তোমার তো দেখি অনেক রাগ। অনেক রাগ, বাড়ির সবার রাগ এক করলে তাও আমার রাগের থেকে কিছুটা কম হবে। তাই নাকি? এত রাগ থাকলে তো বয়ফ্রেন্ড মেনটেন করা খুব কঠিন। তা তুমি কিভাবে মেনটেন করছো? এখন মনে হয় চুপ করে কাজ করাটাই খুব ভালো, তাই না? ওগো দুজনে দাও তো। দেখছি যাই। আর দূর, ভালো করে দাও, কি দেখতে পাও? দেখছি ভালো করে। আমাকে বিথিয়া পার মেহেদি নাইট না যেন কি হেয়ার কাম করতেছে দুইজনে। আরে দুজনে কাম করতেছে, এরা কারা? বড় মা, আপনি শুয়ে দেন না। দূর, শুয়ে দেব নাকি? মাহি আর কে পাশাপাশি কাজ করতেছে। আমি তো হেইটাই করতেছি। দুইজন রে এক লাগে কেমন লাগতেছে এটা কও তো। দুইজনে দুই দিকে মুখ ফিরাই আছে, আমি কেমনে কমু যে কেমন লাগতেছে? আরে যাও তো, যাও যাও, তুমি আমার সামনে থেকে যাও, দুই চোখে দেখতে পারি না। যাইতে চাচ্ছিলাম, তা আপনি পথ আটকালেন কেন আমার? যাও। বাবা বাবা, ভালোই তো লাগতেছে কেয়ার সাথে ছেলে রে।
কি সুন্দর দুজনে এক লগে কাজ করে যাইতেছে। বাবা মাহি। জি আন্টি। শুনে যেত বাবাজি একটু। এখন শুনতে পারবে না মা, দেখছো না কাজ করছে। আরে কাজ তো করবই, ঘরের ছেলের মতো আমাগো এত কাজ করবই, কিন্তু কাজের মধ্যেও একটু বিরতি দিতে হয় নাকি? দেহে দুর্বলতা তৈরি হয়ে গেছে গায়ে ফোলাটার উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু বলবেন আন্টি? হ্যাঁ, একটা গল্প। মা তুমি এত কাজের মধ্যে ওনাকে গল্প শোনাবে? এই তুই তো কাম করতো, খালি ফটো ফটো ব্যাগটার মধ্যে নাক গলেব। আমার পরিচিতর একটা গল্প। আমি কি তাকে চিনি আন্টি? না না চিনো না, তোমার বয়সী একটা ছেলের গল্প। ঠিক আছে আন্টি, বলেন। স্যার গল্প বলবো, সে তোমার বয়সী একটা ছেলে, মানে দিকে সেও তোমার মতো এই হ্যানে ওই হ্যানে টাকা পয়সা বিনিয়োগ করতে চায় আর কি। জি। কত জায়গায় কত ভাবে যে বিনিয়োগ করে, কিন্তু কিছুই হয় না, কিছুতে কিছু হয় না। একবার হয়েছে কি, এই যে তোমার মতে ধরো, এই তুমি যেমন নাচের স্কুলে বিনিয়োগ করছো, এই ছেলেটা গানের স্কুলে বিনিয়োগ করছে। অনেক মিল দেখা যাচ্ছে। আরে এই দিকে তোমার গল্পটা কইতেছি, এত কিছু করার পরও আর কোনো লাভ নেই, মানে ওদিকে কোনো সুখ শান্তি নাই। কেন? আরে শান্তি আইব কেমনে, কোন থেকে আইব শান্তি? আরে শান্তি যাতে আহে সেই জন্য তো সমাজ একটা ব্যবস্থা করে দিছে নাকি? কি ব্যবস্থা? বিবাহ। আরে বিবাহ হচ্ছে ভালো কোনো ব্যবস্থা আছে নাকি? তারপর কি করছে জানো, সেই ছেলেটা একদিন বিয়ে করে নিল। বিয়ে করার পর দেখ সেখানে বিনিয়োগ করে থেকে খালি কারি কারি টাকা আসতেছে, সেখানে বিনিয়োগ করে থেকে কারি কারি টাকা আসতেছে। আরে কাকা টাকা। তারপর? তার আর পর আছে নাকি? তারপর হলো গিয়া কি সুখ আর শান্তি, খালি সুখ আর শান্তি। আর তোমার ক্ষেত্রে একই রকম হইব। আমার ক্ষেত্রে কিভাবে? কেন বুঝতে পারছো না? তোমারও উপযুক্ত একটা পাত্র লোকে বিয়ে দিতে হইব। কিন্তু উপযুক্ত পাত্রী আর সামনে আছে, ইয়ে মানে হইলো গিয়া আশেপাশে টাকা লিফাই যাবা। কেমন? মা শুনছো? কোথায় তুমি? একটু এদিকে আসো না। তা বাবাজি, তোমার বাবা মার লাগে কথা বলো, আমরা কিন্তু এই বিয়েটার শেষেই তোমার কাজটা সেরা ফেলাইতে চাই। মা শুনছো? কোথায় তুমি? মা একটু এদিকে আসো না। হ্যাঁ, আমার ছোট মেয়েটা ডাকতেছে। আচ্ছা তোমরা তো আবার কাজ করবা নাকি? জি। আচ্ছা দরকার লাগলে উপরে গিয়ে কে রে আবার সাথে করে নিয়ে কাজ শুরু করতে পারো। হ্যাঁ আচ্ছা, আমি আসি বাবাজি। জি। শুনো না মা, একটা কাজ হয়েছে গো, আমার মাস্টার একটা কাজের কাজ হয়েছে। মা আমার একটা জরুরি ডাক্তারি। শোনো না, আরে কি আর পাত্র পাই গেছি, একদম ভালো পাত্র। একটা মেয়ে বাকি আছিল, এটার কাজও শেষ হয়ে গেছে গো মাস্টার। আরে তোমার মেয়ে তো দেখি বিয়ের কথা শুনে লজ্জায় লাজুক লাজেশ্বরী লজ্জাবতী। শুধু একটু কবল বইরা ফেলতে পারলে। তুমি এইরকম বিয়ে অনেকবারই আমার 5 মেয়েকে অনেকবারই দিয়েছো। এইবার একেবারে ফাইনাল। আচ্ছা পাত্রের নামটা তোকে শুনবা। তোমার পাত্রের নাম মা তুমি পরে শুনিও, আগে আমার জরুরি কথা শুনো। মেজো আপা নাকি টাকার ব্যবস্থা করেছে ওয়াসিমকে দেওয়ার জন্য।
করছে তাতে কি? এখনই টাকাটা জলদি করে বুঝিয়ে দাও তো মা। আমরা আজকেই ঢাকা যাব। ওয়াসিমের যত ধার দেনা আছে সব পরিশোধ করে ওকে একটু ফ্রি করব। তো আমার কাছে না, তোর বোনের কাছে। ও মা, আমার কি এখন ওর কাছে টাকা চাইতে হবে নাকি? টাকা যখন ওর কাছ থেকে নিচ্ছিস তখন চাইতে তো হবে। পারবো না আমি। তাহলে টাকাও পাবি না। মা শুনলে তুমি? আচ্ছা সমস্যা না, আমি নয়। না, ওকেই চাইতে হবে। কাউকে কিছু চাইতে হবে না। এনে টাকা। ওয়াসিম মার কাছে যত টাকা চেয়েছিল তার পুরোটা এখানে আছে। আমরা আশা করব দেনাগুলো শোধ করার পর তোরা যেন সবকিছু নতুন করে শুরু করতে পারিস। টাকার সাথে কথাও ফ্রিতে দিচ্ছিস নাকি আপা? আচ্ছা এইসব কেমন কথা লিলি? হ্যাঁ, ও আমার তো কথাই হয় না এখন। তাহলে কথা বলো, তোমার বড়লোক বিয়ে করা মেয়ের সাথেই কথা বলো। আচ্ছা এই মেয়েটার নিয়ে আমি কই যাই কত? আরে লিলি, লিলি ও মা। বাংলায় একটা কথা আছে রে মা, কয়লা যায় না ধুলে স্বভাব যায় না। ফারহানা আন্টি এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাবা। কি বললি তুই? মাকে কিছু বলো না, মা আবার অস্থির হয়ে যাবে। কিন্তু কি হয়েছে, কিভাবে তুই বুঝলি যে? আর কিছু জানতে চাও না বাবা, মনে একটা গোপন ইচ্ছে ছিল আমার যে আমি এমন একটা সংসারে যাব যেখানে তোমার মতো মাটির মনের মানুষ পাবো। কিন্তু যেখানে যাচ্ছি যেখানে আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানি না বাবা। তাই বলে কি থেমে যাবি মা? আমি জানি না উনি কি ষড়যন্ত্র করছে। তুই যখন বলবি না আমিও জানতে চাইবো না, কিন্তু আমি এটুকু জানি আমার এতগুলো মেয়ের মধ্যে একটা মেয়ে আছে যে ঠিক পরশ পাথরের মতো, আর আমার সেই পরশ পাথর হচ্ছিস তুই, যার স্পর্শে আগুনও পানি হয়ে যায়, খারাপও হয়ে যায় শুদ্ধ পবিত্র। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি রে মা। তুই যেখানে যাস না কেন তোর সাহস, মানবতা, সহমর্মিতা, তোর ভালোবাসার কাছে সব অন্যায় হার মানবে। আমি জানি তোর শাশুড়িও একদিন তোকে মন থেকে আপন করে নেবে। নতুন এই সংসারকে তোর নতুন পথ চলা হিসেবে নেমা। ঝড় আসলে তাকে নিজের শক্তি দিয়ে ঠেকিয়ে দে। তুমি আমার পাশে সবসময় ছায়া হয়ে থেকো বাবা, ছায়া হয়ে থেকো। এত দেরি করতেছে কে রে? এতক্ষণ লাগে, এরপরে না আবার ঢাকার বাস মিস করে লাই। মিস করলে তো ভালোই, হেঁটে হেঁটে চলে যাবে ঢাকায়। এই একটা ভালো কথা কইতে পারছ না? আচ্ছা ওই ছেলেটা কই, মানে মাহি? এটা তো দেখতেছি না, কাজ টাজ করতে হবে না? আর কাজ? তুমি কি এক গল্প শুনিয়েছো, তারপর থেকেই পালিয়েছে। একা পালাইছে? তুমিও তো কম পালাও নাই আমার গল্প শুনা, পড়িয়ে পড়িয়ে করে সুইটটা ঘরের ভিতর পালাইছো। মোটেও এমন কিছু না মা। লিলি হঠাৎ সাপ। দেখো মা কেমন বেয়াদব লিলি, তোমার সামনেও হাত ধরে আছে। আমরা রেডি মা। কই মাস্টার, আরে আসো না, মেয়ে তো যাইতেছে গা। হাতে একদম সময় নেই মা, বাবার আসতে দেরি হলে আমরা না হয় যাই। মেকআপ করতে তো ঘন্টা খানেক লাগালি।
এখন বাবার সাথে দেখা করার জন্য তোর কোনো সময় নেই? বাবাজি অত্যাচারও মুরব্বীদের সামনে এমন না করাই ভালো। জি, আমি আসলে সেই কখন থেকে বলছি হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। আসলে মা, আমাদের ভালোবাসাটা অনেক বেশি কিনা, সেজন্যই। আচ্ছা থাক, হইছে। কই গো মাস্টার? কি হলো? আরে মেয়ের জামাই ঢাকা যেতেছে, একটু দোয়া করে দাও। যদিও জামাই এখনো হয়নি, দোয়া করছি, সাবধানে যেও। ঠিক আছে ঠিক আছে, এখন দয়া করে তুমি আমাদের একটু দোয়া দিয়ে বিদায় দাও তো মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসলে আমার এখনো মনে হয় যে ওয়াসিম একা গেলেই পারতো। এত সহজে তো আমি ছাড়ছি না ওয়াসিমকে। তোমাদের জামাই নিজেকে আবার মুক্ত পাখি ভাবে কিনা, মানে সুযোগ পেলেই ফুরুত করে উড়ে যাবে। আচ্ছা তোরা তো কথা কওয়া লাগবে না, হ্যাঁ জামাই ঠিকই আছে। আচ্ছা তা যাও বাবাজি, বাসে যেতেছ তো সাবধানে, কেউ কিছু দিলে কিন্তু খায়ও না, হ্যাঁ অনেকগুলি টাকার ব্যাপার তো। আহ মা, আমরা কি এখনো ছোট বাচ্চা নাকি? ধুর, চলো তো। কিছু ভুলে যাচ্ছিস নাকি? কি ভুলবো? আবার কি হইলো? এই যাও না সময় কেন বাধা দিতেছ তুমি? টাকাটা যে দুজন জোগাড় করে দিল, তাদেরকে একবারও ধন্যবাদ দিয়েছিস তোরা? তা কেন দেবে বাবা? টাকা পেয়ে কি আর সেসব খেয়াল আছে ওর? বেশি কথা না খুলে হয় না তোর, না? আবিতে বিতে, হ্যাঁ তুমি বাবাজি বিতের একটা ধন্যবাদ দিয়ে দাও। হ্যাঁ জি। বিতে, ওরা তোর ধন্যবাদ দিব। আলিলি, আমি তো টাকা দিইনি, যে টাকা দিয়েছে ধন্যবাদটা তাকে দিলেই ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফোন দিতেছি জামাই বাবাজিরে। জামাই এখনো হয়নি মা। আন্টি, সালামালাইকুম আন্টি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ফরাদ বাবাজি। আসলে যে উপকার তুমি আজকে করছো আমার পরিবারের, সেইটা আসলে এভাবে বলবেন না আন্টি। বাবাজি এই টাকাগুলো আজকে ওয়াসিম আর লিলি ঢাকায় দিয়ে আসতে যেতেছে, তোমার সঙ্গে লিলি নিজে থেকে একটু কথা বলতে চাইতেছে। এত ফর্মালিটিস করতে হবে, এটা আগে জানলে তো এই টাকা নেবার আগে 10 বার ভাবতাম আমি। আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। ইয়ে বাবাজি, এই যে তুমি কিছু মনে করো না। ওরা কি আমার সাথে কথা বলতে চাইছে না? না না বাবাজি, তুমি এসব কিছু বলো না। আরে ওয়াসিম তো তোমার সাথে কথা বলার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। সে কোন সময় থেকে আমার কইতেছে বড় ভাইয়ের সাথে কথা বলবো, বড় ভাইয়ের সাথে কথা বলবো। হয়েছে, এখন ফোনটা ওকে দেবে? আচ্ছা আচ্ছা, এই যে নাও নাও, ওয়াসিমের সাথে কথা বলো। হ্যাঁ ধরো ধরো। হ্যালো ভাইয়া। শোন, সাবধানে যাস, আর টাকাটা সবাইকে বুঝিয়ে দিয়ে আমাকে জানাস। হ্যাঁ জানাবো ভাইয়া, জানাবো। দেখো আসিম, একটা কথা আজ আমি তোকে বলতে চাই। আজ তুই যেমন মানুষ হয়েছিস, যা করছিস, তার জন্য কিন্তু আমি আমার নিজেকেও দায়ী মনে করি। প্রতিদিন আমি ভাবি, তোর আর ফারিয়ার সাথে কি আমি কোনো অন্যায় করেছিলাম? তোদের সম্পর্কটা না মেনে আমি কি কোনো ভুল করেছিলাম? প্রতিদিন আমি ভাবি, সেদিন যদি তোর আর ফারিয়ার সম্পর্কটা আমি মেনে নিতাম, তোদের সম্পর্কটা মেনে নিয়ে আমি যদি আমার ছায়ার নিচে তোদেরকে আশ্রয় দিতাম, তাহলে আজ তোদেরকে আমি আমার খাবার টেবিলে একসাথে পেতাম, জেলখানায় না। আমরা জীবনে ঝোঁকের বশে এমন এমন কিছু কাজ করি, যার জন্য বাকি পুরোটা জীবন আমাদেরকে অনুশোচনায় কাটাতে হয়। তোকে নিয়ে আমি তাই করছি, বাট আমি আর সেরকমটা চাই না ভাই। দেখ, জানি না আমি ফারিয়াকে কবে ঠিক পথে আনতে পারবো, বাট তোকে তোকে ঠিক পথে আনার একটা সুযোগ তো আমি পেলাম, তাই না ভাই? ভাইয়া
আমি কি বলে যে তোমাকে কিচ্ছু বলতে হবে না তোর, করে দেখা, নিজেকে শুধরে ঠিক করে নে, তাহলেই হবে ভাই। কতদিন পর যে তুমি আমাকে ভাইয়া বলে ডাকলে। পৃথিবীর খেলা খুবই বিচিত্র ওয়াসিম, তাহলে তোর আর আমার সম্পর্ক কি একই পরিবারে হয়? তার মানে পৃথিবী আমাকে আজ আবার সুযোগ দিচ্ছে ভাইয়া তোমাকে আপন করে নেওয়ার। শোন, রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি তোদের দুজনের, আর কাল সকালে কিন্তু ফিরে আসবি, কারণ আমার বিয়ের অনেক কাজ বাকি আছে। আর অবশ্যই বাবা মায়ের দোয়া যেন চেয়ে নিয়ে বের হস। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। জি ভাইয়া। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমাদের বলছো? না, পাশের বাড়ি দুটো মেয়ে আছে না, ওদেরকে বলছি। এদিকে এসো। আসলে হয়েছে কি ফরহাদ, আজকের ব্যাপারটার জন্য আসলে আমরা খুব সরি। আমরা আসলে চেয়েছিলাম যে তোমার আর বিথির মধ্যে একটু খুনসুটি আর কি। আমার আর বিথির মাঝে ঝামেলা তৈরি করাকে তোমাদের কাছে খুনসুটি মনে হয়? তুমি এইভাবে নিও না তো বিষয়টা ফরহাদ, আমাদের আসলে ভুল হয়ে গেছে। যে ভুল তোমরা প্রতিনিয়তই করে আসছো, তাই না? সরি, এমন আর থাক না হয় এসব কথা বলা, শুধু শুধু শব্দের অপচয়, তাই নয় কি? না ফরহাদ, সত্যি বলছি, আমরা এবার সত্যি সত্যি ভালোই হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর সেজন্যই তো তোমাদের বিয়ের আয়োজন যাতে ঠিক মতো হয় সে কাজ করতে বিথিদের বাড়িতে যাচ্ছি। আমি আজ মাকে একটা ওয়ার্নিং দিয়েছি, মা বলেছে নিশ্চয়ই। আন্টি আমাদেরকে কেন বলবে? না, বলতেই পারে, একসাথে মিলেমিশে কাজ করো যখন তোমরা। আন্টি আসার পর থেকেই তো দরজা বন্ধ করে রেখেছে। ঠিক আছে, তাহলে তো ওয়ার্নিংটা আমাকেই শোনাতে হয়। দেখো, আমি যদি এই বিয়ের মাঝে তোমাদের সম্পর্কে একটা খারাপ কথাও ওই বাড়ি থেকে শুনেছি, তাহলে এই বাড়িতে তোমাদের থাকা আর কপালে জুটবে না। কথাটা মাথায় রেখো। এখন এখন কি হবে? কিন্তু আমাদের কাজটা কঠিন করে দিয়েছে অন্তু। এখন চুন থেকে পান খসলেও সমস্যা হয়ে যাবে। আমি বাদ দিব নাকি এসব প্ল্যান? মানে এই বাড়ির জায়গাটা যদি হাত থেকে চলে যায়, ঠিক আছে, কথা তো আমি দিয়েছি তোকে। বড় কিছু পেতে হলে রিস্ক নিতে হবে অন্তু, আর এরকম একটা রিস্ক আমরা নিতে চলেছি আজকে। আজই? হ্যাঁ, আজই। যদি কাজটা আজই শেষ করা যায় তাহলে কত খুশি। কি প্ল্যান করছিস সাপি? কেন আমাকে এখনো বলছিস না? হ্যাঁ, এখানে বলা যাবে না যে অন্তু, কায়সারের মতো একটা বেঈমান নিশ্চয়ই আশেপাশে কোথাও না কোথাও ওত পেতে আছে। চল, যেতে যেতে বলা যাবে। চল। ঠিক আছে, চল। কি ভাবছিস এত রানু? কে কে কথা বলছে?
কি রে রানু, নিজের গলায় নিজে চিনতে পারছিস না? কি চাস তুই? নিজেকে জিজ্ঞেস করছিস তুই কি চাস? হ্যাঁ করছি, একটা উত্তর চাই আমি। দেখ রানু, মাহির প্রস্তাবটা একবার ভেবে দেখ। অস্ট্রেলিয়ায় যেতে পারবি তুই, সেখানে পৃথিবীর সেরা নাচিয়েদের সাথে নাচতে পারবি। এই ময়মনসিংহে নাচের স্কুল দিয়ে কি করতে পারবি তুই? কিচ্ছু না। তাহলে যদিও তোর কাছে আরো একটা অপশন আছে। কি সেটা? নিজের ছোট বোনের সংসারে অসম্মান নিয়ে বেঁচে থাকতে হবে বাকিটা জীবন, একটা অকর্মা অথর্ব রাহাতকে নিয়ে। একদম বাজে কথা বলবি না আমার হাতকে নিয়ে। তোর মনই তো এসব বলছে, আমি তো তোর মনেরই একটা কণ্ঠস্বর। না না, এমন কথা আমি আমার হাতকে নিয়ে ভাবতে পারি না। কিন্তু তুই ভেবেছিস। আমি বলছি তো আমি ভাবিনি। যা যা বলছি তুই এখান থেকে যা। আরানু, হ্যাঁ কাল লাগো কত কই? না মা, একটা কাক বারবার জানালায় এসে বসছিল তাই। কই আমি তো দেখতেছি না। না মা, চলে গেছে। হ্যাঁ আচ্ছা যা যাগা। আচ্ছা শোন, রান্না বান্না হয়েছে তোর? জামাই মাস্টারে কিন্তু খিদা লেগে গেছে গা। তুমি তো জানোই তো আমার রান্না করতে একটু সময় নেই। আচ্ছা তুই তাহলে সর, আমি করি। যা যা সর। তাই বলে সরিয়ে দিতে চাইছো আমাকে? সরাইতে যাবো কেন? আমি যখন শুরু করেছি রান্না, আমি না হয় শেষ করব, তোমাকে করতে হবে না। কি হয়েছে মা? হ্যাঁ এত অভিমান রাখতো হয় মনে? আর কিছু তো আমার দেখানোর মতো নেই তোমাদেরকে, শুধু এই অভিমানটাই আছে সম্বল হিসেবে। আর কিছু দেখতে চাইলে না হয় তোমার অন্য মেয়েদের কাছে যাও, বিথি তো আছে। নিজের বোনরা নিয়ে এমন করে কথা বলিস না মা, তোরা তো আমার দুই মানিক জোর। ঠিক আছে, আর কাউকে আমি কিছুই বলবো না। এখন থেকে যা বলার আমি আমার নিজের কপালকেই বলবো। এসব কথা বাদ দে না মা, তোরা পিটাপিটি বোন বললাই ওটা তাহলে ব্যবস্থা করছে তবু দুজনের একসঙ্গে থাকার। এটা নিয়ে আর বেশি ভাবিস না মা, কষ্ট নিয়ে বেশি ভাবলে এটা শুধু আসতেই থাকে। আচ্ছা শুন, একটা দারুণ খবর আছে। এ আর পাত্র কিন্তু আমি পায়া গেছি, শুনছস তো নাকি? পাত্র পেয়ে গেছো মানে ওর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে এটা তো আমিও ভাবছিলাম বয়স হয় নাকি। পাত্রের সামনে এমন সরম পাইছে, তা দেখতে আমি বুঝতে গেছি গার বয়স হয়েছে। আরে আমার ওই বয়সে তোর বাপরে দিকে এরকমই সরম লাগছিল। রহস্য না করে মা বলো না পাত্রটাকে। এখনো বুঝতে পারোস নাই? ও মায়া মায়া, আরে মাহি, আরে আমরা সবার প্রিয় মাহি, তোর বন্ধু মাহি। মাহি? আরে হ্যাঁ, ব্যাগটা মিলে গেছে গামরার লগে। এক হইলো পোলায় পূর্ব পরিচিত, দুই হইলো পোলার টাকা পয়সার কোনো অভাব নাই, তিন হইলো পোলাও মার্শাল্লাহ। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো মা। মাহি কেয়াকে কোনোদিনও বিয়ে করবে না মা। কেন করবো না? আমরা কে খারাপ কিসে? উফ মা, আমি তোমাকে এত কিছু বোঝাতে পারবো না, আর তুমি বুঝবেও না। আরে বুঝাই নেই, আমি বুঝবো। বলছি না তুমি বুঝবে না। ব্যাপারটা কি? ভাবলাম খবরটা শুনে রানু খুশি হইব, এখন তো দেখি উল্টা। আমি ফোন করবো আবার কখন আসতে হবে। আপনি তুই কিন্তু আমাকে এখনো বলছিস না যে তুই কি করতে যাচ্ছিস। বাড়িতে গেলে দুলাভাইয়ের বাহানা আর গাড়িতে ড্রাইভার। প্লিজ এখন অন্তত বল আমাকে। টেনশনে তো দেখছি তোর চোখ মুখ উপরে উঠে গেছে। তুই আমাকে বলবি? তুই যদি আমাকে না বলিস তাহলে কিন্তু আমি ওই বাড়িতে ঢুকবো না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা শোন, বলছি শোন, ওই সরকার পরিবারে এমন কোন জিনিস আছে যেটা নিয়ে ওরা সব সময় গর্ব করে বলতো?
কি আছে? আমি তো ওদের গর্ব করার মতো এমন কিছুই খুঁজে পাচ্ছি না। ওরা বলে ওরা নাকি ভালোবাসা দিয়ে সব জয় করতে পারে। ওদের একজনের প্রতি আরেকজনের স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোই নাকি ওদের সব থেকে বড় শক্তি। তো কি হয়েছে? এসবের সাথে তোর প্ল্যানের কিসের সম্পর্ক? সম্পর্ক আছে। ওদের মুখের বুলি, স্নেহ, মমতা, ভালোবাসা এসব ছাড়া ওরা আর কিছুই বোঝে না। আর এগুলো দিয়েই বিথির সর্বনাশটা করব আমি। মানে বিথির এত এত দাপট, এত এত অহংকার আজ এই ছোট্ট শিশির ভেতরের জিনিসটা দিয়ে শেষ হয়ে যাবে। বিষ দিয়ে মেরে ফেলবি বিথিকে? আস্তে কথা বল, এটা রাস্তা অন্তু। কেউ নেই, কিন্তু তুই যদি বিথিকে বিষ দিয়ে মারিস তাহলে তো সবাই সহজে বুঝে যাবে এই কাজটা আমরা করেছি। কিন্তু আমরা যদি প্রমাণ দিতে পারি এই কাজ আমরা করিনি। প্রমাণ কিভাবে দিবি? না মানে বোনের হাতে যদি বোন শেষ হয়ে যায় তাহলে আমাদের আর আলাদা করে প্রমাণ দেওয়ার দরকারটা কি? আপি, কাটা দিয়ে কাটা তুলতে চাচ্ছিস তুই? একদম তাই। ও আপি, তুই না কতবার বলছো অন্তটা রাস্তা। চল এখন ওই বাড়িতে চল, কায়সার নেই, এই সুযোগে কাজটা শেষ করে দে। চল চল চল। কথা বলতে তুমি এখানে কি করছো? আহা, তুমি খেপে যাচ্ছ কেন বলো তো? আমি তোমাকে দেখে কি সুন্দর নায়ক সুলভ একটা মিষ্টি হাসি দিলাম, আর তুমি কিনা রেগে যাচ্ছ। দুলা ভাই, তুমি দিবে নায়কের মতো হাসি? তুমি বড়জোর কমেডিয়ান হতে পারো দুলা ভাই, এর বেশি কিছু না। দেখো শালিকা, কমেডি করাটা না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এটা কিন্তু সবাই পারে না। আমি জানতে চেয়েছি তুমি এখানে কি করছো। দেখো, তুমি যদি রোমান্টিক করে সুন্দর করে আমার কাছে জিজ্ঞাসা করো তাহলে আমি ভেবে দেখতে পারি যে উত্তরটা দেবো কিনা। এভাবে বললে তো উত্তর দেওয়ার প্রশ্নই আসে না। ও, আপনারাও চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। এখন কোন দিকে যে যাই আমি? দেখুন তো, আপনাদের উপর চোখও রাখতে হবে, আবার মেহেদি নাইটের সেটের কাজও শেষ করতে হবে। এই ইয়া, আমি আমার স্ত্রীকে দেখছি, তুমি না হয় অন্তরাকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ, আমার কারো একটু সাহায্যও লাগবে ব্যাকড্রপটা বানাতে, এখনো শেষ করতে পারিনি। তুমি এক কাজ করো, অন্তরা যাবে তো? অন্তরা, তুমি তো এই সমস্ত কাজ অনেক ভালো পারো, যাও সঙ্গে যাও, ইয়াকে একটু সাহায্য করো। যাও ভেতরে যাও। আসুন। একদম। তুমি আমাকে দেখে অবাক হচ্ছ তাই তো? দেখো, আমাকে এখানে পাঠিয়েছে ফরহাদ। আর সেটা কেন? তোমার দিকে খেয়াল রাখতে। কেয়া যেমন খেয়াল রাখবে, আমিও তেমন খেয়াল রাখবো, যাতে করে তুমি কারো চোখ ফাঁকি দিতে না পারো। তাই স্যার, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা তো
এখনো ঠিক বোঝা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না ফরহাদ বিথির বিয়েটা ঠিকঠাক মতো শেষ না হয়। যদি সব ঠিকঠাক ভাবে হয় তাহলে বুঝবো যে আমার স্ত্রী পৃথিবীর জন্য, মানে আমাদের সবার জন্য সে নিরাপদ। আর যদি ঠিকঠাক মতো না হয়, এসব কি উল্টাপাল্টা কথা বলছো কায়সার? আমরা এখানে ঘর সাজাতে এসেছি, ঘর ভাঙতে নয়। নিজের স্ত্রীকে সব সময় এতটা খারাপ ভাবে দেখাটা দয়া করে বন্ধ কর। তাতে করে অন্তত তোমার এই অবিশ্বাসী মন কিছুটা হলেও শান্তি পাবে। এনিওয়ে, আমি এখন সালমানের সাথে দেখা করব। এই শান্তিটা আমার চেয়ে আর কেউ বেশি চায় না অনিমা। অথচ তুমি বারবার এই শান্তির বদলে আমাকে অশান্তিটাই ফেরত দাও। হ্যালো। মেহেদি দেয়া কি শুরু হয়ে গেছে নাকি? না তো, কেন? না হলে এতবার কল করেও আমার ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না কেন? জনাব, মাত্র গোসল করে বের হলাম, এখন রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ও, আর সেটা করতে যে ভালোবাসার মানুষকে ভুলে যেতে হবে? তাহলে আসুক না আমার ভালোবাসার মানুষ, আমার পাশে বসে মেহেদি দেবার জন্য। আসতে পারলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না ম্যাডাম, কিন্তু কি করব, এমন নিয়ম তো নেই। বাহ, আজকাল খুব নিয়মের পরোয়া করছো দেখছি। বিয়ে করছি যে, বিয়ের চেয়ে বড় নিয়ম পালন করা আর কিছু আছে নাকি পৃথিবীতে? আমি খেতে যাব। এখন অলমোস্ট তো বিকেল হতে চললো। মেয়েদের প্রস্তুত হতে একটু সময় লাগে জনাব, বিয়ের পরে হাড়ে হাড়ে টের পাবেন। তাই নাকি? জি মিস্টার। আচ্ছা, আজকে মায়ের সাথে বসে খেয়েছো তো নাকি? আমি একাই খেয়েছি। মা খেতে আসেনি? না। এটা কেমন কথা? দেখো বিথি, এত বড় একটা অন্যায় করবার পর কাউকে ডেকে এনে সেদে খাওয়ানোর মতো এত বড় মেন্টালিটি আমার নয়। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার মানসিকতা হলো নিজের জন্মদাত্রী মাকে অনাহারে রেখে কষ্ট দেয়া? আরে আমি কি এই কথা বলেছি নাকি? তোমাদের দুজনের মধ্যে যাই হয়েছে সেটা আমাকে নিয়ে হয়েছে, খাবার নিয়ে তো কোনো মান অভিমান হয়নি সেখানে, নাকি হয়েছে? তাহলে আজকে একজন খাবে একজন খাবে না, এটা কেমন কথা? দেখো বিথি, আমি এটা নিয়ে তোমার সাথে তর্ক করতে চাইছো না? আমিও চাইছি না ফরহাদ। আচ্ছা, ছোটবেলা যখন তুমি রাগ করে একবেলা খাওনি, তখন তোমার মা কি করেছে? উনি কি নিজে পেট ভরে খেয়ে এটা বলেছে যে ফরহাদকে ডেকে খাওয়ানোর মুড নেই এখন? আর যদি এমনই হতো ফরহাদ, তাহলে ভালোবাসা শব্দটা সব ভাষাতেই থাকতো না। তোমার আমার দেখা শোনা ভালোবাসা হতো কিনা কে জানে। ফরহাদ, তুমি এখনই মার জন্য খাবার নিয়ে যাবে, আর যদি সেটা করতে না পারো তাহলে আমাকে আর ফোন দেবার দরকার নেই। হ্যালো হ্যালো বিথি, এটা কেমন কথা হলো? মজিদ, মজিদ, মজিদ মিয়া, মজিদটা আবার কই গেল? খাবার তো সব এখানে আছে। ভাত অল্প করেই নেই। এটা কি করল্লা? কি করছো? মায়ের জন্য খাবার নিচ্ছি। লাভ নেই, খাবে না। এই মানটাই তো ভাঙাতে চাইছি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। আমি তো করিনি। এই কাজটা তোমাকে বিথি করতে বলেছে, তাই না? হ্যাঁ বলেছে। তাতে কোনো সমস্যা? না, তুমি অনেক ভাগ্যবান ভাইয়া, বিথির মতো এমন একটা মেয়ে পেয়েছো।
আমি সেটা জানি। আজকে মিথি ছাড়া অন্য কোনো মেয়ে যদি তোমাকে পেতে চাইতো, আমি সেটা হতে দিতাম না। কিন্তু বিথির মতো মানুষের সামনে আমি আসলেই ম্লান। এটা তোর খুবই ভুল ধারণা জয়িতা। তোকে যে পাবে সেও খুব ভাগ্যবান হবে। তোর জন্য একটা উপযুক্ত ছেলেই আমি আর বিথি মিলে খুঁজে দেব। আগে আমাদের বিয়েটা তো হয়ে যেতে দে একবার। সর, দিয়ে আসি। মা, মা দরজাটা খোলো প্লিজ। মা, মা আমি খুবই দুঃখিত, আজ তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি কি করব বলো? আমার হঠাৎ করে মেজাজটা এত বিগড়ে গেল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি সরি মা। মা, এই যে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দরজাটা খোলো প্লিজ। মা, মা কি হলো? কথা বলছো না কেন? মা দেখো, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ, আমি তোমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। প্লিজ দরজাটা খোলো, এসো। মা, তুমি কিন্তু আমাকে অনেক বড় শাস্তি দিয়ে ফেলছো। মা প্লিজ তুমি কথা বলো, একটু সাড়া দাও। তুমি কথা বলছো না কেন? মা, মা, কি ব্যাপার? কোনো সারা শব্দ নেই। মায়ের আবার কিছু হলো না তো? মা, মা, মা তুমি ঠিক আছো? মা, 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 মা তুমি ঠিক আছো? মা, এটা খুব খারাপ হলো মা। আমাকে তো তুমি পুরো ভয় পেয়ে দিয়েছিলে। তো কোনো মানে হয়? এমন মাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? এমন মা মরে গেলেই তো তোরা খুশি হোস। ছি মা, তুমি ভুলেও আর কখনো এই ধরনের কথা বলবে না প্লিজ। আর আমি এসব কি মা? এতগুলো হাই ডোজের হাই পাওয়ারের ঘুমের ওষুধ এখানে? ওয়াই? আচ্ছা মা, তুমি কি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছো নাকি? ভেবেছি, কিন্তু ওই ভাবনা পর্যন্তই থেকে গেছে। ওইসব মুখে দিতে গিয়েছি, আর তখনই আমার মনে হয়েছে ক্যান্সার আমাকে মারতে পারিনি, আর এইভাবে মরে যাব সেটা বড্ড ছেলে মানুষই হয়ে যাবে। আর তোর সংসার, নাতি নাতনিদেরকেও তো দেখে যেতে হবে আমার, নাকি? মা, আমাকে তুমি মারো মারো মা। আরে আরে এমন করছিস কেন? না মা, তুমি আমাকে জোরে জোরে মারো। পাগল হলি নাকি? মা, আমি যদি তোমাকে ভুল কিছু বলে থাকি তাহলে তুমি আমাকে এর চেয়ে কড়া শাস্তি দাও। প্লিজ, এই ধরনের কাজ তুমি ভুলেও চিন্তা করো না কখনো। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। ওকে ঠিক আছে, একটা শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি। কি সেটা? আমার সামনে বসে এখনই তোমাকে পুরো খাবারটা খেতে হবে। না, পারবো না। যদি আমার আদরের ছেলে তার নিজের হাতে আমাকে খাইয়ে দেয় তাহলে খেতে পারি, না হলে না। ঠিক আছে মা, আমি এখনই হাতটা ভালো করে ওয়াশ করে আসছি। আমি এত সহজে তোমার কাছে হার মানছি না বিথি। শুধু একটাই আফসোস থেকে যাবে আমার, সংসার ধর্ম পালনের আগে ফরহাদের থেকে বিদায় নিতে হবে তোমার।
বাকিরা কোথায়? এই রাহাত, রানু, কই তোমরা? রাহাত, কি হয়েছে বলো তো? বড়পা বললো নাকি শরীর ভালো না, এই অনুষ্ঠানে থাকতে পারবে না। আমি মেজ আপাকে এখনো কিছু জানি। বলো কি, এই উপরতলা থেকে নিচে নামবে, এটুকু শুধু নামতে পারবে না? না, পারবে না। আর বড়পা নামবে না বলে দুলাভাইও নিচে নামবে না। তো খুব মুশকিল হলো। আচ্ছা কেয়া, আসলে কি হয়েছে আমাকে একটু বলো তো। আমি কি করে বলবো, আমি তো অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। এই কেয়া, রানু আপা কোথায়, যা ডেকে নিয়ে আয়। না, ও এখানেই থাক, আমি দেখছি। কি হলো আবার রানু? বোনের মেহেদি আর এখনো আসছে না? ঠিক করেছিস তোরা? কে দেবে আমাকে মেহেদি? আরে এই বাড়িতে আমি স্যার আর কে আছে মেহেদি দেওয়ানের? আমার এই দেওয়ান লাগবো। মেহেদি সরঞ্জাম দি কই? আন্টি এই যে এখানে সব আছে। ও আচ্ছা আচ্ছা। রানু আর রাহাত বাবা যে কোনো কায়সার ভাই ওদেরকে আনতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে চল মেহেদিটা দেয়ালাই। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো কি সুন্দর লাগতেছে আমার মেয়েটারে। আমার বড় মেয়ে রানুর বিয়ের সময় তো মেহেদি টেন্দি দিতে পারছি না, এই মেয়েতে মেহেদি দিয়ে একটা সুন্দর করে সাজাই দিয়া। মেহেদি দে মেহেদি দে মেহেদি দে। আচ্ছা, টিস্যুটা দাও তোমার। দিন দিন সালমা বেগম, মন প্রাণ ভরে আপনার মেয়েকে মেহেদি দিন, আর যতটুকু পারেন এখনই হেসে নিন, কারণ আজকের পর থেকে এই সরকার পরিবারের চোখে আমি শুধু কান্নাই দেখতে চাই। আমার সাথে যা করেছেন আপনারা, তার প্রতিশোধ এবার সুদে আসলে আমি বুঝে নেব। কে? এই রাহাত, আমি কি একটু ভিতরে আসতে পারি ভাই? এসো কায়সার ভাই। বসো। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে বলো তো? নিচে তোমার আদরের ছোট বোনের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর তোমরা দুজন উপরে বসে আছো কেন? আসলে কায়সার ভাই, রানুর শরীরটা ঠিক ভালো লাগছে না আমার শরীরটার কাছে ভাই, আপনি রাহাতকে নিয়ে যান। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না রানু, একবার তো বলেছি। এসব জেদের কোনো মানে হয় না রাহাত। আর ছোট বোন যে তোমাকে ছাড়া মেহেদি দেবে, সেটার খুব মান হয় বুঝি। সবকিছু নিয়ে তোমার এত বেশি মাথা ব্যথা আমার ভালো লাগে না রাহাত। আর ভালো লাগে না? তাহলে কি করতে চাও তুমি? ভালো লাগানোর জন্য কি এখন নতুন করে খুঁজে নেবে? কি কি বললে তুমি? এই এক মিনিট দাঁড়াও। দেখো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এখানে এসেছি, অথচ তোমরা কিনা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলে। ঠিক আছে, তোমাদের কারো আসতে হবে না, তাও অন্তত ঝগড়াটা করো না। আমি ওই দিকটা দেখছি। কি হয়েছে দুলা ভাই? রানু আপা, তোমরা তো নিচে নামুনি কেন? আমি তো একবার বলেছি কি একে আমার শরীরটা ভালো না, আর কতজনকে জবাব দিয়ে করতে হবে। এভাবে কেন বলছিস আপা? আমি এখন এভাবেই কথা বলি। কি করবি বল? ফেলে তো দিতে পারবি না, এটাই সহ্য করতে হবে। আমার ধারণা তোমার বোনের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে।
ওকে ওসবের মতো নানাই ভালো। হ্যাঁ, মাথা খারাপ হলে তো তুমি বেঁচে যাও, তুমি আরেকটা সংসার করতে পারো। একটা সংসারই তুমি ভালো করে সামলাতে পারো না, আরেকটা কি সামলাবে? রানু তুমি থাক দুলা ভাই, রানু আপা যখন বলছে শরীর ভালো না, ও বিশ্রাম করুক। আমি যাচ্ছি। প্লিজ, সেটাই ভালো হয়। দুলা ভাই একটু শোনো তো। দুলা ভাই তুমি দোতলাতেই থাকো, কাছে ভাই আপনিও। আমার মেহেদিটা আপনারা দোতলা থেকে দেখেন। রান্নার মানসিক অবস্থা ভালো নেই, আর এই সময় চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। ঠিক আছে। বিথি, আবিতে মা ডাকছে, আমি যাই। বিথির বিয়ের আগে এমন কিছু হওয়াটা আমার একদম ভালো লাগছে না রাহাত। দেখি কি করা যায়। চলো কাছে গিয়ে কোনো বাইরে গিয়ে দাঁড়াই। চলো চলো। হ্যালো, কেন ফোন করেছিস? ওরে বাবা, শুরুতে একেবারে আক্রমণ। তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই চলে যাবি, তাহলে তুই আমাদের বাসায় কেন? দিয়েছিলাম নাকি কথা? কোথায়? আবার তো মনে পড়ছে না। তুই কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছিস? আমি নাচের স্কুল চাই না, আমি সুস্থ স্বাভাবিক একটা জীবন চাই। বিথি আর ফরহাদ সাহেবের সংসারে গিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবন চাচ্ছিস তুই? আচ্ছা একটা কথা বলতো, কি হিসাবে থাকবি তুই ওখানে? বিথির বোন নাকি কাজের বুয়া? আমি যাই থাকি তাতে তোর কি? আমার কি, তুই কি সেটা জানিস না? আমি তোকে ভালোবাসি, আর সে ভালোবাসায় কোথাও কোনো জায়গায় অযত্ন অবহেলা হোক, সেটা কিন্তু আমি চাই না। আর আজ যদি তুই সুখে থাকতে জানো, তাহলে কসম কেটে বলছি, আজ তোর থেকে, তোর জীবন থেকে আমি অনেক দূর চলে যেতাম। কিন্তু আমার সেই ছোট্টবেলার ভালোবাসাটাকে তিলে তিলে কষ্টের আগুনে উঠতে তো আমি আমার চোখের সামনে দেখতে পারবো না রানু। আমি কষ্টে নেই, আর কতবার বলবো তোকে? রানু, রাহাতের সংসার তোকে কষ্ট আর সুখের মানেটাই না একেবারে পাল্টে দিয়েছে। তাই বলি, রাহাতকে ইয়া প্রশ্রয় দিস না। তোর মতো মেয়েকে ওই রাহাত সাহেব মোটেও ডিজার্ভ করে না। আমি ফোন রাখছি। আজ তোর মা আমাকে কি প্রস্তাব দিয়েছে সেটা তো শুনেছিস। আমি না সেটা শুনে একেবারে পালিয়ে এসেছি, কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানিস? এখন আমার মনে হচ্ছে এভাবে আমার পালিয়ে আসাটা মোটেও উচিত হয়নি। মানেটা খুব সোজা। আন্টির প্রস্তাবটা আমার মনে হয় একটু ভেবে দেখা উচিত ছিল।
মাহি কে আমার বোন। কেয়া তোর বোন? আর যদি দুদিন পরে ওই কে আমার স্ত্রী হয় কেমন হবে বলতো? আর আমার কি মনে হয় জানিস, আমার এত এত টাকা পয়সা দেখে আন্টি সহজে আমাকে ফেলতে পারবে না। আর তোর বোন কেয়া যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা তো তুই। মাহি খবরদার, আমার সাথে তুই এসব করছিস আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমার বোনের সাথে তুই যদি কোনো অন্যায় করব না। ঠিক আছে, আমি কেয়াকে বিয়ে করব না যদি তুই আমার প্রস্তাবে হ্যাঁ বলিস। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? ছি 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 না, আমার মতো একটা বন্ধুর ক্ষেত্রে এরকম একটা বাজে নোংরা শব্দ ব্যবহার করতে পারলি? শোন, আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি, সব, অল অ্যান্ড এভরিথিংস। আর ব্ল্যাকমেল সেটা তো খুবই তুচ্ছ একটা ব্যাপার। বিথিকে মেহেদি নাইটের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন জানাস। আর যদি পারিস তাহলে ইয়ার নাম্বারটা আমাকে তানু, তুমি ঠিক আছো তো? না না, আমি ঠিক আছি, তুমি ওদের ওখানে যাও। তোমার কাছে আমার ভালো লাগছে না? ভালো লাগলে না হয় বারান্দায় এসো, উপর থেকেই দেখো। এসো। না, দেখো তো চোখ মেলে আমাকে কেমন দেখাচ্ছে। না মানে সত্য কথা বলতে কি আমাকে না বিয়ের পাঞ্জাবি তুমি আজ কেন পরেছো? ও তাই তো, তাই তো। তাহলে কি আজকে আরেকটা পরবো? তোমার যা খুশি তুমি তাই পরতে পারো, তবে তোমার এই পোশাক আজ কেউ দেখছে না। কি সাংঘাতিক, কি বলছো ঝর্ণা? বিয়ের অনুষ্ঠান, অনুষ্ঠানে এত এত মানুষ। বাহ, তোরা রইছস? ভালো হইছে, লস এক লগে যাই সপ্তাহে। আমরা কেউ কোথাও যাচ্ছি না মা। যাইতাছস না মানে? কিরে, কোনো ঝামেলা হইছে? বিয়ে ভাঙা গেছে নাকি? আমি এইটা তো হেই পরিবারের লেগা ফাস্ট ফুড। মা, তুমি ভালো কিছু ভাবতে পারো না? করোনা আবার বেড়ে গেছে, আর তাই আমি ভাবছি কোনো জমায়েতে না যাওয়ার জন্য। কি বলছো ঝর্ণা? তাই বলে বিথির মেহেদিতে? এ ঝর্ণা, আমি ঠিক ওই বুঝছি, তুই কেড়ে আমারে হেন যাইতে দিতে চাইতাছস না। বুঝতে পারলে তো ভালোই। যাও, এখন ঘরে গিয়ে রেস্ট করো। তুই মনে মনে ডরাইতাছস যে আমি আবার এই অনিমা অন্তরের লগে লাগিয়ে যাই কিনা? না মা, আমি তোমার শরীরের কথাই ভাবছি। এই সময় বয়স্ক মানুষদের জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলা উচিত। এইসব অনুষ্ঠানে মানুষের আনাগোনা অনেক বেশি হয় মা, আর এসব জায়গায় এখন তোমার বাবার যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ। জি আম্মা, ঝর্ণা অবশ্যই কথাটা ভুল বলেনি। এজন্য উপদেশ একটু কম করে দিস, বুঝছস? সেব দিয়া কন্যা কন্যা টেহা দিয়ে দিছি। 4 বেলা যদি আমরা 4 জন গিয়ে হেই বাইত না খাই,
তেহারি উশুনাইব। পয়সা দিয়েছো বলে কি এখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কি বিয়ের দাওয়াত খেতে হবে? কি সাংঘাতিক আম্মা! তোমাদের এসব মানসিকতাই না সবার জন্য বিপদ ডেকে আনে। পয়সা হয়েছে থাক, আর বানি বোনার লাগতো না আমারে। এই ফুলাফানার এই এক সমস্যা, পাতি হইলে নিজের ওই মুরব্বী মনে করে। আজাই যা কি সাংঘাতিক! না না, বলছিলাম কি, সত্যি কথা বলতে কি, আমার তো এখন তেমন কোনো বয়স হয়নি, বলতে গেলে একেবারে কচি। এটা কাজ করলে কেমন হয়? আমি আর তুমি না হয় যাই। আমরা গেলে মায়ের মন খারাপ হবে, আর এসব আমাদের বোঝা উচিত। ও হ্যাঁ, তাই তো, আমি বোধহয় বুঝে গেছি ঝর্ণা। কি সাংঘাতিক! এই সময় আবার কে ফোন করলো? তোমার না, আমার কল এসেছে। ধরো। বিথি, মা, বিথি ভিডিও কল করেছে। কল করে আমার উপর উত্তর করছে। হ্যাঁ বিথি, এখনো আসছিস না কেন তোরা? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজ আসবো না। মানে? দেখ, এই করোনার সময় এতগুলো মানুষ একসাথে হওয়া ঠিক না, তার উপর বয়স্ক মানুষজনও আছে। তাই বলে তোকে ছাড়া আমার মেহেদি হবে? মেহেদিতেই তো শুধু থাকছি না ম্যাডাম, বাকি অন্য প্রোগ্রামগুলোতে তো থাকছি। আইনে কবিরের সাথে কথা বল। হ্যালো বিথি। কবির ভাই, আপনাকে কিন্তু পাঞ্জাবিতে দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি, সবাই তাই বলে। আমিও তাই কই। আপনার মুখটা তো একেবারে পাকা টমেটোর মতো হয়ে গেছে কবির ভাই। হ্যাঁ, এই টমেটো বাজারে বিক্রি করতে পারলে খুব ভালো হতো, যে টমেটোর এখন দাম। কুকু, পেছন থেকে ওকে দিচ্ছ কেন? আরে মা, তুমি আবার চলে যাচ্ছ কেন? আসো। দিদি, মায়া, তোর তো সুন্দর সুন্দর দেখা যাইতেছে। তোমার চেয়ে বেশি না ফুকু। সালমা বিবি, একজনের হাসি আরেকজনের হাসি বলে মানায় না। তাছাড়া এটা আমার রেজিস্ট্রি করা। আফা, এই কপিরাইটের লিগে মামলা করে দেন না কেন? হ্যাঁ, জানলাম করে দেন, মামলা করে দেন। কথা বলে দে মানে হয়েছে, এখন আর যুদ্ধ বাঁধাতে হবে না। ফুপু, আমার জন্য দোয়া করো। ঝর্ণা, কবির ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুখী হতে পারি। এটা কি কস মায়া? তুই তো সুখী হবি। এই দুনিয়া তোর কম কষ্ট দিছে। তুই সুখী হবি মায়া, নিশ্চয় সুখী হবি, নিশ্চয় সুখী হবি। সত্যি কথা বলতে কি চাচি আম্মা, মায়ের মনটা সাংঘাতিক নরম। এখন বলতো বিথি, আজকের অনুষ্ঠানে নাচ গান করবে কে? এখন পর্যন্ত কেউ রাজি হয়নি, তবে আমার মনে একজন আছে। কে সে? এখনো সে আমাদের মাঝে আসেনি, তবে আসলে আমি তোকে ভিডিও করে পাঠাবো, কেমন? আচ্ছা, রাখি রে। কি হলো, তুমি আবার মুখটা অমন করে আছো কেন? বিথির বিয়ে হচ্ছে বলে আবার খারাপ লাগছে নাকি? কি সাংঘাতিক কথা বলছো ঝর্ণা, সেই জন্য আমার মন খারাপ হবে কেন? সত্যি কথা বলতে কি, আমার খুব খারাপ লাগছে বিথির মেহেদি অনুষ্ঠানে আমি উপস্থাপক হতে পারছি না। যাক, এটার একটা ভালো দিক অন্তত আছে, ফ্রিতে পচা ডিম তোমার খাওয়া লাগবে না। হাই, কে আসেনি এখনো? কে নাচ গান করবো? আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি।
অনুষ্ঠান না তো, মেহেন্দি দিয়া কিন্তু মেয়েদের অনুষ্ঠান। এখানে ছেলেরা কিন্তু দূর থেকে দেখবো, ওই যে জামা বাবা যে আর পাইসা যেমনে দেখতেছি এমনি। আমার বাবা আমার পাশে বসে দেখবে, আজকে থেকে এটাই নিয়ম মা। সালমা বেগম, মুখের হাঁটা বন্ধ করো, নইলে মাছি ঢুকে যাবে। আজকাল নতুন কাপড় কিনছে তোর বাবা, আর আমি জানতে পারি না। এখানে তোমার বোঝার ব্যর্থতা সালমা। এটা হচ্ছে সারপ্রাইজ। আমাদের মতো বুড়ো বুড়ির জীবনে এরকম সারপ্রাইজ প্রয়োজন আছে। বিথি আমাকে কিনে দিয়েছে। তোমারই তো দিব, আমি তো আর চাই নাই কখনো এই বিয়েটা হোক, ঠিক না? বাবা চলো। তোর বাবাও কি দিব না কাতে মেহেন্দি? কেউ যদি কিছু মনে না করে তুমি দিতেই পারো। তুমি না মাস্টার, তোমার কিছু আটকায় না মুখে। এবার শুরু করো বাবা। একটু পানি খেয়ে নিতে পারলে ভালো হতো, বুঝলি? পানি কেন, আজকে তো স্পেশাল শরবত থাকার কথা। হ্যাঁ চাচা, আমি কি আপনাকে একটু শরবত করে দেবো? হ্যাঁ না না, তুমি করবে কেন? মর্জিনার মা আছে না, আমি ডাকছি ওকে। এটা কি বললেন চাচা? যার তার হাতের শরবতই বা আমরা খাবো কেন? রানু তো বোধহয় যে কোনো কারণে রেগে আছে, অন্তরাই না হয় বানা। মর্জিনার মা আমাদের পরিবারেরই একজন, সে জেসে নয়। আহা, রাগ করছো কেন বিথি? আমি তো সেভাবে বলিনি। ঠিক আছে, উনি বানাক, তবে রানুর মতো কেউ একজন পরিবেশন করলে নিয়ম রক্ষা হতো। কি আর করার। অনিমা, তুমি কবে থেকে এই নিয়ম নিয়ে এত চিন্তিত হলে বলো তো? কথাটা কিন্তু ভুল বলে নাই অনিমা। এইসব অনুষ্ঠানে নিজেদের লোক দিয়াই। রানুর তো শরীরটা ভালো না মা, ও এখন আসতে পারবে না। বোনের জন্য অন্তত শরবতটা বানাতে পারবো মা। আমি এক্ষুনি শরবত বানিয়ে আনছি, তারপরে না হয় তোমার আয়োজনটা শুরু করো। সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এত জলদি ঘটনা ঘটে যাচ্ছে আপনি? কাজ জলদি শেষ হয়ে গেলেই ভালো রে অন্তু। আমরা বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। আর একটু লেবু আর চিনি নিয়ে এসে দাও তো।
কি হয়েছে তোমার? আমি তোমাকে লেবু আনতে বলেছি নাকি? গরিবের কথা বাসি এলে ফলে। আমি একটা কথা কই রান্নাপা, কেউ কিছু বলতে চাইলে কি আমি তাকে আটকে রাখতে পারবো? সে স্বার্থ আছে আমার। আমি জানি তোমার মন খারাপ, কেন খারাপ এইটাও আমি জানি। কি জানো? তোমার যে বিথি আপার সাথে এক বাড়িতে যাইয়া সংসার করতে হইব, এইটাই তো চিন্তা। বিয়ার পরেও তোমরা দুই বোন এক বাড়িতে থাকবা, একবার ভাবো তো, 1 বছর আগেও যদি তোমাকে এই কথা কেউ কইতো, তুমি তো আনন্দের দিশাহারা হয়ে যাইতা, হইতা না? হইতা, আমি নিশ্চিত তুমি হইতা। কিন্তু আজকে কি এমন হইলো যে দুই বোন এক বাড়িতে থাকবা, এই চিন্তা করে তোমার খারাপ লাগতেছে? জীবন নিয়া দুশ্চিন্তা করণের লেখা। জীবনটা খুব ছোট রানু আপা, খুব ছোট। তাই কইতাছি, এই ছোট জীবন নিয়া এত দুশ্চিন্তা করো না রানু আপা। আর আপন মানুষগো নিয়ে তো আরো না। এই ছোট জীবন নিয়ে এত দুশ্চিন্তা করো না রানু আপা। আর আপন মানুষগো নিয়ে তো আরো না। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। কত ভাগ্যের ফলে না জানি মন রে পেয়েছো এ মানব তরণী। কত ভাগ্যের ফলে না জানি মন রে পেয়েছো এ মানব তরণী। পেয়ে যাও তরায় তরি সুধারায় যেন ভরা না ডুবে। পেয়ে যাও তরায় তরি সুধারায় যেন ভরা না ডুবে। মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এই মানুষ হবে মাধুর্য ভজ। দেখছো তো কাণ্ড, আরে হাতে মেহেন্দি দিয়ে গেছে নাচতে, আরে মেহেন্দি তো সব গড়ায় পড়বো। আরে বিথি, আরে এদিকে মাধুর্য ভজন তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন। এবার ঠকলেন আর দেখি কিনার অধীর লালন তাই ভাবে। এবার ঠকলেন আর দেখি কিনার অধীর লালন তাই ভাবে। মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে,
মন যা করো তরাই করো এই ভবে, এমন মানব জনম আর কি হবে? মন যা করো তরাই করো এই ভবে, মন যা করো তরাই করো এই ভবে, মন যা করো তরাই করো এই ভবে। আমি দেখছি, তুমি থাকো, আমি দেখে আসছি। আচ্ছা বসো বসো, গেছি তো, বসো। কি কাণ্ড, আজকে তো কাটতে গেছে তোমার, নিজে করো না তোমরা। কি হলো? তেমন কিছু না। কই দেখি দেখি। ও মা, অতখানি কেটে গেছে, মেয়েটা বলছে তেমন কিছু না। আমি তুলা নিয়ে আসতেছি। তোমার যেতে হবে না, আমার কাছে আছে। আচ্ছা জলদি করে হাঁটা ধুয়ে ফেলো তো, কাজ ঢুকিনি তুমি ধরে। আচ্ছা চলো। তোমাকে তুলা আনতে নিষেধ করেছি, এখানে দাঁড়িয়ে থাকতে বলিনি। যাও, অ্যান্টিসেপ্টিক থাকলে নিয়ে আসো। একটু চলছে। দেখি একটু হাতটা দাও। ঠিক হয়ে যাবে রানু, আমি পারবো, আপনার কিছু করতে হবে না। একে রানু, দূরে ঠেলে দিচ্ছ। আমি তোমার কাছে আসতে চাইছি আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমাকে আগে শরবতটা বানাতে হবে। তা বানাও না, বাধা কে দিয়েছে? কিন্তু তার আগে নিজের খেয়ালটাও তো রাখতে হবে। মর্জিনার মা, আমার একটু রানুর সাথে কথা আছে, ব্যক্তিগত কথা। তোমাকে যে একটু বাইরে যেতে হবে। আমার কাম আছে এনে। রানু প্লিজ, তুমি কি একটু একবার ওনাকে বলবে বাইরে যেতে? রানু, বিথির ক্লাস যেন কোনটা? বিথির ক্লাস? আমি তো সবার জন্য একই ক্লাস করেছি। এটা কেমন কথা রানু? বিথির জন্য একটা আলাদা ক্লাস করবে না? মেয়েটা কি মনে করবে বলো তো? আমাদের পাশে তো আর কোনো ক্লাস নেই। ও, তাহলে একটা কাজ করো, একটা গ্লাসে একটু লেবু চিনি বাড়িয়ে দাও, নাকি অ্যাটলিস্ট স্বাদে একটু আলাদা হোক। তাহলে এই গ্লাসটা বিথিকে দেই? হ্যাঁ ঠিক আছে। আমি নিয়ে যাচ্ছি। না না, কি দরকার, আমি না হয় নিয়ে যাচ্ছি। না না, আপনি কেন? না না, এমনি বললাম, তোমার শরীরটা ভালো না শুনছি, সেজন্যই আর কি। আজকাল তোমার চারদিকে করোনা টরোনা কত কিছু হচ্ছে, তোমার আবার এরকম কিছু হলো কিনা কে জানে। আমার ওসব কোনো সমস্যা নেই। ও, তাহলে মানসিক সমস্যা বুঝি? আমার পায়ে বোধহয় কিছু একটা বিঁধেছে, একটু 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 দেখবে রানু, কাজটা কিনা প্লিজ। পায়ে? ডান পায়ে পড়ে যাচ্ছে।
দেখি। ইস, কিছু দেখছি না তো। ইয়ে রানু, কিছু হয়নি মনে হয়, একটু টান লেগেছিল মনে হচ্ছে। এই না বললেন কিছু বিঁধেছে? হ্যাঁ, তখন মনে হয়েছিল। এই যে এখন ঠিক আছে। আচ্ছা রানু, আমি তাহলে বাইরে যাই, কেমন? তোমাকে অনেকবার বলেছি স্যার, এভাবে আমাকে ভয় দেখাবে না। অনিমা, তুমি এতক্ষণ ধরে এখানে কি করছিলে? তার জবাব দিয়ে নিশ্চয়ই আমি তোমার কাছে করব না। কাইসার ভাই, আপনি একটু এই ট্রেটা সবাইকে দিয়ে আসবেন, আমি এখানে কিছু নাস্তা বানাবো। আমাকে যে ট্রেটা নিতে দিলে না রানু? বিথির গ্লাস কোনটা দেখিয়ে দিলে না রানু? বিথির গ্লাস মানে? এই যে এটা বিথির গ্লাস। এটা? জি। বিয়ে বাড়িতে বরকনের জন্য স্পেশাল করে শরবত, খাবার এগুলো বানাতে হয়। এটা তেমনই একটা স্পেশাল গ্লাস। আর এসব নিয়ম কানুন তুমি জানো না, সেটাই স্বাভাবিক। থাকো রানু, আমি গেলাম। স্পেশাল গ্লাস? শুনেছেন আমার দিটা? অনেক সুন্দর। তোমার মা পারে। রং দেখবি অনেক গাঢ়, যারা তো যত মেহেন্দি। বিথি শেষ দম না ফেলা পর্যন্ত কাজ কি করে শেষ হয়? ওকে ওকে। ধরাই করো এইভাবে। আপনি আবার ট্রে আনতে গেলেন কেন? আমাকে বললেই তো হতো। ওতে কি হয়েছে? আমাকে দিন। ইয়ে কেয়া, বিথির গ্লাস কিন্তু এটা। ঠিক আছে। দুলা ভাই উপরে আছে, ওনাকে দিয়ে আসিস। খাও বিথি, তোমার বোন কিন্তু খুব ভালোবাসা দিয়ে স্পেশাল করে বানিয়েছে এই শরবত। যে বেশ দিয়েছিলাম তো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেবে। চোখ, মুখ, পুরো শরীর নীল হয়ে যাবে। তারপর 2 মিনিটের মধ্যে কাজ শেষ।
এক মিনিট। এক মিনিট বিধি। কি হলো? দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বিধি। কি ঠিক হচ্ছে না? তুমি ঠিক আছে তো কাইসার বাবাজি? তুমি একাই স্পেশাল শরবত খাবে, বাকিরা কেউ খাবে না, এটা কিন্তু অন্যায় হচ্ছে বিধি। কিসের স্পেশাল শরবত? আরে বিধি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বলে তার জন্য স্পেশাল শরবত করা হয়েছে। আর আমরা সবাই কি কচু খেচু নাকি? কায়সার ভাই একদম ঠিক বলেছে, খুব অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু। ছি ছি, তা হতে যাবে কেন? আমি তো বলিনি আমার জন্য স্পেশাল শরবত বানাতে। কায়সার, আমি তোমাকে বলেছি বর কনের জন্য স্পেশাল শরবত করা একটা নিয়ম। এই নিয়ম আমরা এখন থেকে পাল্টে দিতে পারি। এই যে একটু আগে বিধি বলছিল না যে মেহেদি অনুষ্ঠানে ছেলেরাও থাকতে পারে। দুলা ভাই, কাজটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, একটু পরেই বোঝা যাবে।